আজ ঈদের তৃতীয় দিন। আজও ফেনীর অধিকাংশ পেট্রোল পাম্পে তেল না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আমরা জানতে পেরেছি যে ফেনীর যে 28টি যে পেট্রোল পাম্প রয়েছে, এই 28টি পেট্রোল পাম্পের মধ্যে আজ বেশিরভাগ পেট্রোল পাম্পে তেল নেই। আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর পূর্বাঞ্চল এলাকার যে মেসার্স মজুমদার ফিলিং স্টেশনে। এই ফিলিং স্টেশনে দুপুরের পর থেকে তেল দেওয়া বন্ধ রয়েছে, অর্থাৎ তাদের এখানে ডিজেল এবং অকটেন কোনোটি নেই। ফলে যে ঈদে এ, ফেরা ঘরে ফেরা যে মানুষজন, তারা তাদের বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে যে বেড়াতে যাবে, কিন্তু তেল নিতে এসে এখানে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। তারা তেল না পেয়ে তারা হতাশ হয়ে ফিরছেন। তবে অনেকে কিন্তু এখানে এসে কিন্তু বাদানুবাদও হচ্ছে এবং পেট্রোল পাম্প মালিকের যেসব কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু অনেক বাকবিতণ্ডা হচ্ছে এবং তারা পুলিশ পর্যন্ত ডাকতে তারা বাধ্য হয়েছেন। এমন এমন একটি পরিস্থিতি এখানে হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এটা আমার স্বাভাবিক। আমি কোথাও যাইতেছি, আমার ঈদ উপলক্ষে আমার মেয়ের বাড়ি যাবো বা কোথাও যাবো, আমি এটা যেতে পারতেছি না। আমার বড়দের একটা সমস্যা হচ্ছে, টাকা দিয়েও তেল পারতেছি না। তো এখন আমাদের আসলে এগুলা তো সিন্ডিকেটের কারণে হচ্ছে না, এটা কিছু সাধারণ করছে, এটা তো আমরা বুঝতে পারতেছি না কেন বা এটা হচ্ছে বা কারা করতেছে। 200 টাকা করে সবাই দিতেছি, কিন্তু একটা গাড়ি দিলে সেই গাড়িটা আরো 3বার পিছন থেকে লাইন ধরে, মানে তেল নেওয়ার জন্য। কিন্তু আমরা খুব বিরক্ত হয়েছি, তারপরেও দিচ্ছি, যতটুকু আছে সাধ্যের ভিতরে ছিল দিছি। কিন্তু আজকে মামার তাইলে নাই, পাম্পে তাইলে নাই, অটোমেটিক মেশিন দাঁড়াই গেছে। এরপরও মানে পাবলিক বলতেছে যে আমাদেরকে তেল দিতে হবে, যেহেতু মেশিন চালু ছিল, সুতরাং আমাদেরকে তেল দিতে হবে, আমরা তেল ছাড়া যাবো না। এগুলো নিয়ে সম্পূর্ণ এখানে বিতর্ক শুরু করেছে। অজর ভাষায় কথাবার্তা, যে কথার কোনো নিয়ম শৃঙ্খলা নাই। মনে হচ্ছে যে কোথায় থেকে মানে কোনো ভূত উঠিয়েছে, যে ভূতের সাথে ভূতে কথা বলতেছে, কিন্তু মানুষ পরিচয় দিয়ে কোনো কথা বলতেছে না এখানে। এই বিষয়গুলো নিয়ে মামা আমরা খুব একটা একেবারে বিরক্তকর, খুব কষ্ট করতেছি। আজকে এই ঈদের পর থেকে খুব একটা কষ্ট করতেছি, যে কষ্টটা এটা বলার বাইরে। এখন এদেরকে বুঝাই বললাম যে ভাই আমাদের কাছে এখন তেল নাই দিবে, কারণ এদেরকে এতদিন 200 করে দিছি তেল, এরা বারবার ঘুরি ঘুরি মানে এক একজন গাড়ি লোড করে ফেলাইছে। এই অবস্থা মানে আমাদেরকে মানে হয়রানি করে ফেলাইছে। এক একজন যদি 200 টাকা করে তেল নিত, তাহলে আমরা এক সপ্তাহ পর্যন্ত তেলটা চলতো, কিন্তু একজনে 4বার 5বার করে তেল নিছে, 4-5বার করে তেল নিছে, মানে সকাল থেকে মানে তারা লোড করে মানে বাড়িতে থুইয়েছে, এমন অবস্থাতে গাড়ি থুইছে। দেখা যায় কিছুক্ষণ পরে আবার আইছে, কিরে রে মাত্র তেল দিলাম, তেল শেষ হয়ে গেছে। আসলে বাঙালির একটা স্বভাব। আমরা কয়েক বছর আগে শুনেছিলাম যে লবণের দাম নাকি বেড়ে যাচ্ছে। ওইটা শুনে বাঙালি প্রতি গড়ে লবণ টনে টনে নিয়ে স্টক করছে বাঙালি এরকম। যাই হোক, আমরা এই সানরাইজে যখন তেল নিতে এসেছিলাম, আমাদের অভ্যাসটা খারাপ। সেটা হলো অনেকে ট্যাঙ্কিও লোড করছে, আবার 5 লিটারের বোতল একটাও নিয়ে আসছে। ওনারা যদি বোতলে বলছে যে আমরা বোতলে বিক্রি করি না, তারপরও জোর করে হলো নিয়ে গেছে। আবার অনেকে এমনও দেখতেছি নিজের মোটর সাইকেল লোড করে আরো একটা নিয়ে বারবার আসতেছে। তো ওনারা তো যে পদক্ষেপটা নিয়েছে, সবাই অল্প অল্প দিয়ে হলেও যাতে গাড়িগুলা রোডে ঘাটে চলতে পারে, এই জন্য একটা ব্যবস্থা নিয়েছিল। কিন্তু মানুষের কারণে ওনারা ওই ধারাবাহিকতাটা রক্ষা করতে পারে নাই। যে পেট্রোল পাম্প মালিক সমিতির এখানকার যারা দায়িত্বশীল যারা রয়েছেন, তারা বলছেন যে তাদের চাহিদা পরিমাণ তারা পাচ্ছেন না, ফলে যা পাচ্ছেন তা অল্পতেই কুড়িয়ে যাচ্ছে। গ্রাহকদের সঙ্গে তাদের এই প্রতিদিনই এই বাকবিতণ্ডা হচ্ছে। আজও এই ভোগান্তি কিন্তু মানুষ পোয়াচ্ছেন। ফেনীর তেল সংকটের এই ছিল আমার কাছে সর্বশেষ। নুরুজ্জামান সুমন, 71, ফেনী।